একদম হালকা করে খোলাটা ছাড়াবো। ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই যে একদম কচি আমরা এইভাবে 2 পিস করে দিচ্ছি, এইভাবেই থাকবে। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে ফিরোজপুরে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের নতুন রেসিপিটা হলো এই যে কচি আমরা নিয়ে নিয়েছি। এখন তো প্রত্যেকের গাছেই, গ্রামের দিকে প্রত্যেকের গাছেই কচি আমরা আছে, বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে। এই কচি আমরা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমি এই আমড়াটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই আমি আমড়াটাকে কেটে নেব। একদম নরম আমড়া, কালকে বিকালে গাছ থেকে পাড়া হয়েছে। খোলাটা ছাড়িয়ে নেব, একদম হালকা করে খোলাটা ছাড়াবো। ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই যে একদম কচি আমরা এইভাবে 2 পিস করে দিচ্ছি, এইভাবেই থাকবে। নিয়েছি, একইভাবে আমি সব আমড়াগুলো কেটে নেব। অনেকগুলোই আমি কেটে নিয়েছি, আরও কয়েকটা কেটে নেব। আপনারা কারা কারা এই আমড়া দিয়ে ইলিশ মাছের টক খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই আমড়াগুলো হলেই হয়ে যাবে, ধুয়ে তুলে নেব। এই রেসিপিটার জন্য এরকম কচি আমড়া নিতে হবে, চোঁচ হয়ে গেলে ভালো লাগবে না, তাই এরকম কচি আমড়াই নেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা এটা কেটে নেব। আমরা কেটে নিয়েছি, এবারে উনুন ধরে চলে যাব। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে মাছের গায়ে মাখিয়ে দেব লবণ হলুদ। এভাবে আমি সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি সর্ষেটা বেটে নেব। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষে ঝাঁঝালো হয় তাই একটু কালো সর্ষে নিয়েছি। হয়ে যাবে, সর্ষেটা বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। সর্ষেটা মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। এবার উনুনটাকে ধরিয়ে নেব। দিয়ে কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, শুধু এক পিট করে উল্টে নেব। বেশি ভাজবো না, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেবো।
এই মাছগুলো তুলে নেব। মাছের তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দেব। কেটে রাখ স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমড়াগুলো করছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমড়াগুলো, এই যে সর্ষে ছেঁকে দিয়ে দেব, বেটে রাখা সর্ষেটা। রান্নায় জলও দিয়ে দেব, মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। পরে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, প্রায় মাছ সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে, প্রত্যেকটা আমরাও সেদ্ধ হয়ে গেছে। এই যে সামান্য অল্প একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দেবো টকটাকে ব্যালেন্স করার জন্য। এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে টকের মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু অসাধারণ লাগে ভাত দিয়ে খেতে, আর এই যে আমড়াগুলো তুলে তুলে খেতে খুব সুন্দর লাগে। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।